এটা হলো ট্যাঙ্গো ট্রেন। অনেকে বলে গোস্ট ট্রেন বা ভূতের ট্রেন, আবার অনেকে বলে এটা একটা চলমান দুর্গ বা সেনাঘাটি। এই ট্রেন সাধারণত বিশেষভাবে তৈরি করা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য। উত্তর কোরিয়ার শাসক বলা চলে নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যায় না, কিন্তু যখন তিনি কোথাও যান নিয়ে ট্রেনে ভ্রমণ করে থাকেন। যেমন কিছুদিন আগে পুতিন নিষেধাজ্ঞা করার জন্য উত্তর কোরিয়া পিয়নিয়াং থেকে রাশিয়ার জোসনি কসমোস ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এর যাত্রায় তার মোট সময় লেগেছিল প্রায় 2 দিন। মোট রাষ্ট্র পরিমাণ ছিল 1000 কিলোমিটারের চেয়ে বেশি, কিন্তু কিম জং উন আর শত্রুর রবার প্ল্যান একটা ট্রেন কিভাবে তাকে এতগুলো শত্রুর কাছ থেকে সুরক্ষিত রাখে, কেন এবার তিনি প্লেনে ওঠেন না, আর এই ট্রেন তাকে সুরক্ষা দিতে কিভাবে প্রস্তুত থাকে। আজ চলুন সারা বিশ্বে তাক লাগিয়ে রাখা পোস্ট্রেমের রহস্যটি খোলা যায়। ট্যাঙ্গো ট্রেন আরো অতিরিক্ত 2টি ট্রেন দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ ট্যাঙ্গো ট্রেনের সামনে কোনো বিপদ আছে কিনা তা পরীক্ষা করে সামনে 2টি ট্রেন, আর পেছনের সুরক্ষা নিশ্চিত করে পেছনে থাকা আরো একটি ট্রেন। এই ট্রেনগুলো পুরোটাই থাকে ভারী অস্ত্রে সজ্জিত, যাতে যে কোনো বিপদে তাদেরকে কাজে লাগানো যায়। ট্রেনের সাথে সাথে একটি হেলিকপ্টারও তাদের পথ অনুসরণ করতে থাকে। কিম জং উন ট্রেনে থাকা অবস্থায় পুরো সময়টা ধরে এই হেলিকপ্টার পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। তাছাড়া প্রত্যেকটি নিকটবর্তী স্টেশনে পর্যাপ্ত কর্মী রাখা হয়। সেক্ষেত্রে ট্রেনগুলোর প্রতিটি জানালা শক্তিশালী বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি। এছাড়াও এই প্রতিটি কামরা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভয়ঙ্কর বিস্ফোরণ কোনো ক্ষতি না হয়। এই ট্রেনের অতিরিক্ত বগিতেও ভারী অস্ত্র বহন করা হয়, যাতে এটা যে কোনো আক্রমণের বিরুদ্ধে যে কোনো সময় লড়াই করতে পারে। এমনকি এই ট্রেনে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 2টি মেশিন গানও ব্যবহার করা হয়, যাতে ট্রেনের দুপাশ থেকে আসা যে কোনো আক্রমণ যে কোনো সময় প্রতিরোধ করা যায়। এসব প্রতিরক্ষা ব্যবস্থা যদি ব্যর্থ হয়, তাহলে কিমকে হেলিকপ্টারে করে সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা রাখা হয়। আর এসব অস্ত্র কিমকে নিরাপদে সাথে ট্রেনটিকে বেশ বাড়িয়ে পড়ে তুলে, যার কারণে ট্রেনের গতি অনেকটা কমে যায়। তাছাড়া উত্তর কোরিয়ার রেলওয়ে ব্যবস্থা খারাপ হওয়ার কারণে ট্রেনগুলো মাত্র 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে চলতে পারে। ট্রেনটি যখন কোনো স্টেশনে পাশ দিয়ে যায়, তখন অন্যান্য সব রেলওয়ে ট্র্যাকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। উত্তর কোরিয়া মোট 20টি রেলওয়ে স্টেশন আছে, যেগুলো শুধুমাত্র এই একটি ট্রেনের জন্য তৈরি করা হয়েছিল। ট্রেনের এই দীর্ঘতির জন্য কিমকে পুতিনের সাথে আর বিশেষ সফরের জন্য বেশ কিছুদিন রাস্তাতে পার করে দিতে হয়েছিল। তবে কয়েকদিন দেশ পরিচালনা করার জন্য এই ট্রেনে বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছিল। ট্রেনে একটি অফিস রুম আছে, যেখানে ল্যাপটপ, টিভি, ফ্যাক্স মেশিন, সেই সাথে চীনের একটি মানচিত্র রয়েছে। তাছাড়া রয়েছে রিসেপশন রুম এবং একটি মিটিং রুম, যাতে কিছু টেবিলও রাখা রয়েছে। এই ট্রেনের বেশিরভাগ রুমই সাদা আর কাঠের মেঝে দিয়ে তৈরি, সেই সাথে সবুজ এবং গোলাপি রঙের সোফা, পর্দা, ফুলের মতো দেখতে বাতি বা ল্যাম্প, সেই সাথে কিছু চিঠো আছে। তবে এই ট্রেনের বিশেষত্ব হলো এতে থাকা রেস্টুরেন্ট, যেখানে কোরিয়ান, চাইনিজ, রাশিয়ান, জাপানিজ, ফরাসি সহ সব ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। তাছাড়া এই পুরো যাত্রায় যাতে কিম জং উন মোটেও বিরক্ত না হয়, সেই জন্য রয়েছে আরো বিশেষ ব্যবস্থা। এই ট্রেনে সবসময় একজন গায়কের ব্যবস্থা করা থাকে, যে কিনা কিম জং উনকে গান গেয়ে শোনায়। ট্রেনের পথ শেষ হয়ে গেলে এতে থাকা 2টি মার্সিডিজ মাটিতে নামানো হয় বাড়ির পথ পাড়ি দেওয়ার জন্য। মজার ব্যাপার হলো কিমের পরিবারের ট্রেন যাত্রার এক লম্বা ইতিহাস আছে। এই জায়গাটির নাম কুমুজিং ভিলেজ, যেখানে কিম ইল সাং এবং কিম জং ইল এর দাফন করা হয়েছিল। এর পাশে তাদের ব্যবহার করা একটি ট্রেনের বগিও রাখা আছে, এবং কিম জং ইল এর একটি ছবিও টাঙানো আছে। এই ট্রেনের পাশে ছোট ছোট লাইট দিয়ে বানানো একটি ম্যাপ দিয়ে দেখানো হয়েছে তারা কোথায় কোথায় গিয়েছিল। মূলত কিমের পরিবারে ট্রেন এক ধরনের নিরাপত্তার জন্য ব্যবহার করা শুরু হয়েছিল। কিম জং ইল বিমানে ভ্রমণ করতেও কিছুটা ভয় পেত। মজার ব্যাপার হলো 2001 সালে প্রায় 1 মাস ধরে তিনি ট্রেন জার্নি করেছিলেন। 20,000 কিলোমিটারের লম্বা পথ পাড়ি দিয়ে তিনি রাশিয়ার মস্কোতে গিয়েছিলেন। কন্টাক্সটিং নামের একজন রাশিয়ান কর্মকর্তা পুরোটা সময় ধরে তাকে সঙ্গ দিয়েছিলেন। পরে সেই কর্মকর্তা পুরো সময়ের অভিজ্ঞতা নিয়ে একটি বইয়ে লেখেন, যদিও এই ব্যাপারটা উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ের জন্য একটি অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেই বই প্রকাশের আগ পর্যন্ত কেউ কোরিয়ান নেতাদের ট্রেনের ব্যাপারে খুব বেশি কিছু
কিছু জানতো না, কখনো বলা হতো না ট্রেনগুলো কোথায় আছে আর কখন কোথায় যাবে, এমনকি এই ট্রেনের ভেতর কি কি থাকতে পারে তার ব্যাপারেও কেউ কিছু জানতো না। এতটা সতর্ক হয়ে চলার কারণ হলো 2004 সালে কিম জং ইনের ট্রেন চীনের সীমানার কাছাকাছি থাকা কিংচং স্টেশন যে মুহূর্তে অতিক্রম করে তার ঠিক কয়েক ঘন্টা পরে সেখানে একটা বিস্ফোরণ ঘটে। এতে 160 জন মানুষ মারা যায় আর সেই সাথে আরো 60 জন মানুষ আহত হয়েছিল। ধারণা করা হয় সে স্টেশনে থাকা একটি তেলবাহী ট্রেনের উপর বৈদ্যুতিক তার এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। কিছু কিছু বিশেষজ্ঞ এমনও মনে করে থাকে যে এটা হয়তো কোনো হত্যার চেষ্টা ছিল, তবে এটা ভাবা কিন্তু মোটেও অস্বাভাবিক না, কারণ উত্তর কোরিয়াতে আগে থেকেই আমাদের জন্য হত্যা করার ইতিহাস ছিল। আর এই ঘটনার পর ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে দেওয়া হয়েছিল। আর এই নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোর করা হয়েছিল যে 2009 সালে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি মেদভেদেবের কাছে যাওয়ার সময় রাশিয়ার ফটোগ্রাফারদের ট্রেনের ছবি পর্যন্ত তুলতে নিষেধ করা হয়েছিল। এমনকি সাইবেরিয়া প্রোগ্রামের লোকজনকে ঘর থেকে বের হতে পর্যন্ত নিষেধ করা হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সে ট্রেনগুলো তাদের গ্রাম পার হয়ে যায়। কিন্তু স্মার্টফোনের যুগে তো আর এটা সম্ভব না, কারণ কেউ ছবি তো তুলবেই। মজার ব্যাপার হলো উত্তর কোরিয়ার ট্যাঙ্গু শব্দের অর্থ হলো সূর্য, যেটা উত্তর কোরিয়ার জন্য একটি বিশেষ নাম। এর মাধ্যমে কিম জং উনকে জনগণ কাছের মানুষ হিসেবে দেখানো হয়, ঠিক আমেরিকার প্রেসিডেন্টের বিমানে করে ওড়ার বিপরীতে। আসলে রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্লেন ছেড়ে ট্রেনে চলাচল করাটা অনেক গুরুত্বের সঙ্গে দেখানো হয়। যেমন এখন যুদ্ধের পরে ইউক্রেনের আকাশ সীমা যে কোনো ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই অনেক পশ্চিমা নেতারাই ইউক্রেনের ফিরে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করছে, যেটাকে বলা হয় আয়রন ডিপ্লোম্যাসি। যদিও এখানে পশ্চিমা নেতাদের ট্রেন ভ্রমণ করাকে অনেক গুরুত্বের সঙ্গে দেখা হয়, কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে ট্যাঙ্গু ট্রেনটাকে তুলে ধরা হয় দেশটা আসলে কতটা বিচ্ছিন্ন সেটা বোঝানোর জন্য। যাই হোক, কিছুদিন আগে কিম জং উন ট্রেনে চড়াই রাশিয়ার কসমোড্রোমে পৌঁছায়। এনে তাকে যেন সবচেয়ে লম্বা হ্যান্ডশেক দিয়ে রাশিয়া ভ্রমণের জন্য ওয়েলকাম জানানো হয়। এরপর পুতিন তাকে বিভিন্ন সামরিক স্থাপনা ঘুরে দেখায়। তবে যাই হোক, এই আধুনিক গতিশীল পৃথিবীতেও কিম জং উন ট্রেনে চলাচল করাটাই এটা প্রমাণ করে যে এই উত্তর কোরিয়া নেতা পৃথিবী থেকে আসলে কতটা বিচ্ছিন্ন।